সপ্তম শ্রেণীর ছেলেমেয়েরা, দেখো আমি আজকে তোমাদের ভূগোলের ফার্স্ট অধ্যায় পৃথিবীর গতি যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে পরিক্রমণ গতি কাকে বলে। পৃথিবী সূর্যকে সামনে রেখে যে নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে উপবৃত্তাকার কক্ষপথে বরাবর সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে বলা হয় পরিক্রমণ গতি। তারপরে হচ্ছে কি মুক্তিবেগ কাকে বলে। কোনো বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটা কিছুটা ওপরে উঠেও অভিকর্ষণের টানে নিচের দিকে পড়ে যায় দাঁড়ি, কিন্তু সব সময় তা নাও হতে পারে দাঁড়ি। তারপরে লিখবে অনেক বেশি জোরে ছুঁড়লে অর্থাৎ গতিবেগ খুব বেশি হলে তা পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাব কাটিয়ে বাইরে চলে যেতে পারে দাঁড়ি। কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে তাকে মুক্তিবেগ বলে। তারপরে দেখো পৃথিবীর অক্ষ কাকে বলে। যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলে। তারপরে কক্ষপথ কাকে বলে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। তারপরে কোশ্চেন দেখো কক্ষতল কাকে বলে। কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে বলা হয় কক্ষতল। তারপরে হচ্ছে কি চন্দ্রমাস কি। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.1 দিনে প্রদক্ষিণ করে দাঁড়ি, এই সময়টাকে চন্দ্রমাস বলে। তারপরে যে কোশ্চেনটা তোমরা করবে সেটা হচ্ছে দৈনিক আপাতগতি কাকে বলে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়, একে সূর্যের দৈনিক আপাতগতি বলে। তারপরে হচ্ছে বার্ষিক গতি বা রবিমার্গ কি। উত্তরটা দেখো পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে দাঁড়ি, ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে দাঁড়ি, একেই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ বলে। তারপর হচ্ছে কর্কট সংক্রান্তি কাকে বলে। 21 জুন তারিখে মধ্যাহ সূর্যের লম্বরশ্মি পৃথিবীর কর্কটক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার ওপর অবস্থান করে দাঁড়ি, পৃথিবীর সমগ্র উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, ওই দিনটিকে বলা হয় কর্কট সংক্রান্তি। এরপরে দেখো মকর সংক্রান্তি কাকে বলে। সূর্যের চারিদিক পরিক্রমণকালে কক্ষপথের বিভিন্ন অবস্থানে বিভিন্ন অক্ষরেখা লম্বভাবে সূর্যের কিরণ পায় দাঁড়ি, পরিক্রমণকালে 22 ডিসেম্বর তারিখে কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে সূর্যরশ্মি মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে পতিত হয় দাঁড়ি। তারপরে লিখবে ফলে দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় আর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়, একে মকর সংক্রান্তি বলে। তারপরে দেখো উত্তরায়ণ কাকে বলে আর দক্ষিণায়ন কাকে বলে। 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো উত্তরায়ণ। তারপর দক্ষিণায়ন হচ্ছে 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতি। এরপরে দেখো অধিবর্ষ বা লিপিয়ার কি। আমাদের ক্যালেন্ডারে 1 বছর আর পৃথিবীর একবার সূর্য পরিক্রমণের সময় ব্র্যাকেটে লিখবে 365 দিন 5 ঘন্টা 48 সেকেন্ড, ব্র্যাকেট ক্লোজ করে দেবা। একই হওয়া উচিত, কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরা হয় দাঁড়ি, ফলে প্রতি বছর 5 ঘন্টা 48 সেকেন্ড সময় বাড়তি থাকে দাঁড়ি। এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তত একটা পুরো দিন ক্যালেন্ডারে যোগ করা হয় দাঁড়ি, ওই একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয়ে মাসটা 29 দিনের, আর বছরটা হয় 366 দিনের দাঁড়ি দিয়ে লিখবে 366 দিনের এই বছরকে অধিবর্ষ বা লিপিয়ার বলে। এরপরে দেখো
অপসূর ও অনুসূর অবস্থার মধ্যে দুটি পার্থক্য লেখো। তো এদিকে একদিকে পয়েন্ট করে অপসূর অবস্থা, অন্যদিকে করবে অনুসূর অবস্থা। অপসূর অবস্থা দেখো 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয়, একে পৃথিবীর অপসূর অবস্থা বলে। আর 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, একে পৃথিবীর অনুসূর অবস্থা বলে। তারপরে দেখো সূর্য থেকে দূরত্ব 15,20,00,000 কিমি, আর এটা হচ্ছে সূর্য থেকে দূরত্ব 14,70,00,000 কিমি। এই হচ্ছে তোমাদের ফার্স্ট অধ্যায় থেকে কোশ্চেন নিয়ে আলোচনা। এই ধরনের ভিডিওগুলো পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই দাবিয়ে দেবো, এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও।